चलिए, वेरी नाइस। शुरू किया जाए आज का कार्यक्रम। स्वागतम स्वागतम एंड स्वागतम। व्हेयर इज माय चश्मा? মোটামুটি সপ্তাহ 7 দিন এখানেই কাটে। আমারও তাই হতো। ফিজিক্স স্যারের বাড়িতে, ফিজিক্স স্যারের বাড়িতে কেমিস্ট্রি স্যারের কাছে এই সুবিধা পেতাম না। কেমিস্ট্রি ম্যাথ ওনারা একটুই বেশি প্রফেশনাল ছিলেন, বাইরে বাইরের দিকে। তো ফিজিক্স স্যার ওয়াজ লাইক ক্লোজ, ক্লোজ ইন দ্য সেন্স লাইক ব্রো টাইম, ব্রো টাইম। হ্যাঁ, না না না, ফিজিক্স স্যার বয়স না, কমই ছিল, 30-35। বাকি স্যাররা একটু বয়স্ক ছিল। তো কি হতো, ফিজিক্স স্যারের বাড়ি ছিল তোর বাবুহেরিতে ঘর, এখন তো এখানে থাকেন না, বাইরে। তো তোর আমার তো কেষ্টপুরি যেমন ছিল। হ্যাঁ, আমি আমার ক্লাস 11-12 বলছি। এবার 11-এর তো বলেছিলাম তো প্রথম 3 মাসের গল্পটা। তারপর থেকে তো হালকা হালকা গ্রিপ আসতে শুরু করলো। ওই জন্য আমি স্যারের বাড়ি চলে যেতাম। ঠিক আছে, সকালে ক্লাস থাকতো, সকালে 8টার সময় ক্লাস থাকতো বাগুইহাটি। 8টার সময় যেতাম বাইরেতে। ঠিক আছে, যেতাম 8টা থেকে 10টা অবধি ক্লাস হতো, বাকি যারা স্কুল যেত যেত। এবার ওই কদিন আমার স্কুলের শিডিউল ছিল না, তো ফাইন, ঠিক আছে। ওই যে বসতাম বই খুলে, বই ওখানেই পড়তাম, ওখানেই বুঝতাম, ওখানেই সামস করতাম, ওখানেই প্র্যাকটিস করতাম, এক্সাম্পল প্র্যাকটিস করতাম, ডাউটরে জিজ্ঞাসা করতাম। মানে স্যারের সেপারেট রুম ছিল পড়ানো, আর কোচিং যাকে বলে, আর ঘর একটু পাশে ছিল, জাস্ট একটা রুম পাশে। ঠিক আছে, সব স্টুডেন্ট বেরিয়ে যেত, 1:30 বাজে, স্যার চান করতে চলে গেছে। স্যারের মায়ের সাথে পরিচয় ছিল ভালো। স্যার মায়ের সাথে বলতো, অয়ন পায়েস করেছি, খাবি? আর দিয়ে যাও, দিয়ে যাও, দিয়ে যাও, দিয়ে যাও। লাইক ভালো ব্যাপারটা ছিল আর কি। মানে আমিও বুঝতে পারি যে হ্যাঁ, না কম কি ও কিছু না, কিছু না, মানে মোটিভ একটাই ছিল যে আমাকে করতেই হবে। এগুলো করার একটাই কারণ যে করতে হবে, এই সাবজেক্টটা আমার ভালো লাগে, এই সাবজেক্টটা আমাকে ফাটিয়ে করতে হবে, ফাটিয়ে করতে হবে। তার জন্য যা করা দরকার করতাম। আবার বাড়িতে আসতাম 3টে 3:30 নাগাদ, এসে চান করতাম, বাড়িতে মায়ের কথা শুরু, কোথায় ছিলি এতক্ষণ, এই সেই হেন তেন। ব্রো অল ইজ ওয়েল, তুই চুপ রায়। বলতাম, ক্যাজুয়ালি বলতাম যে অঙ্ক অঙ্ক করছিলাম। ঠিক আছে, ঝামেলা নয়, কাজে ফোকাস থাকলে চিল মাইন্ড, কোনো ঝামেলা নয়। মা বাবার সাথে কোনোদিন সঙ্গে কিছু ঝামেলা হয়নি। তারপরে আবার বিকালে পড়া থাকতো, চলে যেতাম। যাই হোক, চলো, জুনুন থাকতে হবে ভাই, একটা একটা প্যাশন থাকতে হবে, একটা বার্নিং ডিজায়ার থাকতে হবে, ইয়ার যাবই, যাবই। হবে না মানে কি একেবারে, হ্যাঁ হবে না মানে, হ্যাঁ একদম ভাই, হ্যাঁ ক্যা বাত है, শুনকে মজা লাগা, চোখের স্বপ্ন। নাইস, এটা আমি বলবো তো এবার। চলিয়ে চলো, লেটস ফোকাস। আমরা বেসিক কনসেপ্ট করছিলাম, মূল কনসেপ্ট লেকচার 6-এ এইগুলো ডিসকাশন ছিল। স্টোশিওমেট্রি, মাস দেওয়া থাকলে মাস বের করতে হবে, ভলিউম থেকে ভলিউম, মাস থেকে ভলিউম বের করা, ভলিউম কন্ট্রাকশন, ভলিউম কমে যায়, এটা ইম্পর্টেন্ট, বহুত ইম্পর্টেন্ট। এর থেকে কোশ্চেন এসছে, এই রিসেন্ট অ্যাটেম্প্ট হলো এপ্রিল 7 অ্যাটেম্প্ট, 2, 3 বা 7 সবেতে লিমিটিং রিয়েজন থেকে কোশ্চেন কম্পালসারি। এবার তো পার্সেন্টেজ ইল্ড। স্টোশিওমেট্রি ব্যাপারটা একটু হালকা বলে দিই। এটা একটা রিয়াকশন আছে, দেখা যাচ্ছে 2H2 + 1O2 2H2O। এইগুলোকে আমরা ছোটবেলায় টিচাররা বলতেন ব্যালেন্স করার জন্য কর, ওইটাই এখন বলবি স্টোশিওমেট্রি, স্টোশিওমেট্রিক কোএফিসিয়েন্ট বা স্টোশিওমেট্রি। 2, স্টোশিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ হাইড্রোজেন 2, অক্সিজেনের 1, H2O-র 2। এরা কি বোঝায়? স্টোশিওমেট্রি 3টে জিনিস বোঝায়। এরা মোলসও হতে পারে, মলিকিউলসও হতে পারে, ভলিউমও হতে পারে। স্যার আরেকবার বলো। মোলস মানে 2 মোল হাইড্রোজেন, 1 মোল অক্সিজেন, 2 মোল জল। মলিকিউলস, দুটো মলিকিউল হাইড্রোজেন, একটা মলিকিউল অক্সিজেন, দুটো মলিকিউল জল। ভলিউম, 2 লিটার হাইড্রোজেন, 1 লিটার অক্সিজেন, 2 লিটার হাইড্রোজেন। যদি স্যার এমএল নিই, 2 ml হাইড্রোজেন, 1 ml অক্সিজেন, 2 ml জল। তবে এই যে কথাটা বললাম, ভুল বললাম কেন স্যার? ভলিউম তো না, কোথায় ভুল বললাম বলতে পারবি? আমি বললাম 2 লিটার, 1 লিটার, 2 লিটার, 2 ml, 1 ml, 2 ml।
এর ক্ষেত্রে ভুল বলেছি। ভলিউম, ভালো করে শুনে রাখ, এটা ভালো করে শুনে রাখ, আমি ইচ্ছা করেই ভুলটা বললাম। ভলিউম অলওয়েজ গ্যাসের জন্য নিবি, লিকুইড সলিডে ভলিউম বলবি না। না, কেমিস্ট্রিতে ওটা অ্যালাউ নয়। কেমিক্যাল রিয়াকশানে ভলিউম শুধুমাত্র গ্যাসের বলতে হয়। 2 লিটার হাইড্রোজেন গ্যাস, তো 1 লিটার অক্সিজেন, এটা কিছু একটা হবে। 2 লিটার না, ওটা 2 লিটার কখনো তৈরি হয় না। দুটো মিশে লিকুইড বানাচ্ছে না, তুই ভেবে দেখ না, দুটো গ্যাস মিশে লিকুইড বানাচ্ছে, তার মানে কি গ্যাস পার্টিকেল গুলো কাছাকাছি আসবে, তাহলে ভলিউম চেঞ্জ হবে। 2 + 3 লিটার করে 2 লিটার না, অন্য কিছু হবে, অন্য কিছু একটা হবে, কিন্তু এই দুইটা হবে না। লিখে দেওয়া আছে ভলিউম অফ গ্যাস। জীবনে বলিস না কিন্তু। গ্যাস কেমিক্যাল রিয়াকশন, সরি, ভলিউম কেমিক্যাল রিয়াকশনে শুধু মাত্র গ্যাসের জন্য বলবি, সে অন্য কারোর জন্য হলে বের করতে হবে, ওটা ডিরেক্টলি বলা যাবে না। এগুলো অনেক এক্সাম্পল ডিসকাস করেছি। এগুলো কেমিক্যাল ক্যালকুলেশনস। মাস মাস, ভলিউম ভলিউম, মাস ভলিউম, মানে একজনের মাস দেওয়া আছে আর একজনের মাস বের করতে হবে, একজনের ভলিউম দেওয়া আছে আর একজনের ভলিউম বের কর, একজনের মাস দেওয়া আছে আর একজনের ভলিউম বের কর। এগুলো ইজি জিনিস, অত্যন্ত ইজি জিনিস, একবার দেখবি হয়ে যাবে, বা নোটস তখন পড়বি দেখবি নিজেই দেখবি হয়ে গেছে, চাপ নেই। ভলিউম কন্ট্রাকশন, এটা একটা ভালো জিনিস, এটা অদ্ভুত জিনিস। কিরকম? ভলিউম কন্ট্রাকশন মানে কি? কমে যাওয়া। ভলিউম কন্ট্রাকশন মানে ভলিউম কমবে, ডিক্রিজ। কিও মারবো, কন্ট্রাকশন মানে তো কমে যাওয়া, ডিক্রিজ। হ্যাঁ, আরে ভলিউম কন্ট্রাকশন মানে ভলিউম ডিক্রিজ, চিল। ভলিউম কখন কমবে? কি 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 করবো তোকে নিয়ে, দেখতেই পাচ্ছে না। যাই হোক, চলো বলে দিই, পরে দেখে নিও কি করে। তুই ম্যাথসে দেখবি কি করে গিয়ে, ম্যাথস ক্লাসে ও তো হোয়াইট বোর্ড আরো। মার্চের 15 থেকে বলছি যে চশমার প্রবলেম, তুই এখনো স্কোপ পাচ্ছিস না গিয়ে করার। 1 মাস তো হয়ে গেল, সেই মার্চের 15 থেকে আমাদের ক্লাস হয়েছে। যাই হোক, দেখ জিনিসটা দরকারি দরকারি। যাই হোক চলো, ভলিউম কন্ট্রাকশন মানে ভলিউম ডিক্রিজ করা, ভলিউম কমে যাওয়া। গ্যাস কখন কমবে স্যার? গ্যাস, ভালো করে শুনে কান খুলে, গ্যাস যখন লিকুইড হবে। হ্যাঁ স্যার, ঠিক কথা, গ্যাস যদি লিকুইড হয় স্যার, তাহলে গ্যাসের পার্টিকেল গুলো কাছাকাছি আসবে, মানে ভলিউম কমবে, ঠিক বলেছো। গ্যাস যখন সলিড হবে, হ্যাঁ স্যার ঠিক, পার্টিকেল গুলো কাছাকাছি আসবে সলিডে, ভলিউম কমবে, ফাইন। তাহলে গ্যাস কনভার্টেড টু লিকুইড অর সলিড, তখন ভলিউম কমবে। ভেরি নাইস। ভলিউম কতটা কমছে ওটা বের করার একটা শর্টকাট ট্রিক্স বলে দিচ্ছি, বোর্ডেও চলবে, জয়েন্টেও চলবে। কতটা ভলিউম কন্ট্রাক্ট করেছে, কমেছে, কতটা ভলিউম কন্ট্রাক্ট করেছে বা কমেছে। হ্যাঁ চলে এসছে, চলে এসছে। হ্যাঁ কি বলছিলাম, ভলিউম কন্ট্রাক্ট, কতটা ভলিউম কমছে সেটা বের করার জন্য শর্টকাট টেকনিক হচ্ছে নাম্বার অফ গ্যাসিয়াস মলিকিউল ডিক্রিজ। কতটা গ্যাসের মলিকিউল, কত গ্যাস গ্যাস গ্যাসের মলিকিউল কতটা কমেছে সেটা বের করা। এনাফ এনাফ। যেমন ভলিউম কন্ট্রাকশন, এটা একটা ফর্মুলা, ওটা একটা টেকনিক। ভলিউম কন্ট্রাকশন বের করবি, নাম্বার অফ গ্যাস মলিকিউল ডিক্রিজ। আরেকটা করতে পারিস, ভলিউম কন্ট্রাকশন অফ 1 লিটার রিয়াক্টেন্ট, রিয়াক্টেন্ট যে রয়েছে তার 1 লিটারের ভলিউম কন্ট্রাকশন বের করতে পারিস। কিরকম স্যার? ফর্মুলা, এটা সব শর্টকাট ফর্মুলা, শর্টকাট ফর্মুলা। কি আছে? ভলিউম অফ গ্যাসিয়াস রিয়াক্টেন্ট, যে রিয়াক্টেন্টটা আছে তার ভলিউম নিবি। রিয়াক্টেন্ট বুঝিস তো? রিয়াক্টেন্ট, রিয়াক্টেন্ট মানে যে তৈরি করে, এটা রিয়াক্টেন্ট, এটা প্রোডাক্ট, একই কথা। এটা রিয়াক্টেন্ট, এটা প্রোডাক্ট, এই সাইডটা লেফট হ্যান্ড সাইডটা রিয়াক্টেন্ট। ভলিউম অফ গ্যাসিয়াস রিয়াক্টেন্ট, রিয়াক্টেন্ট যারা গ্যাস তাদের মোট ভলিউম নিবি, ওকে স্যার।
মাইনাস প্রোডাক্টের ভলিউম, ব্যাস। রিঅ্যাক্টেন্টের ভলিউম মাইনাস প্রোডাক্টের ভলিউম। রিঅ্যাক্টেন্ট মানে যারা রিঅ্যাক্ট করছে, এটা ভলিউম কন্ট্রাকশন। এটা আমরা কি বের করতে পারি? ফর 1 লিটার রিঅ্যাক্টেন্ট, 1 লিটার রিঅ্যাক্টেন্টের করেসপন্ডিং ভলিউম কন্ট্রাকশন কতটা হচ্ছে, কমছে কতটা ভলিউম। চল এগুলো নিয়ে চর্চা হলো। এটা একটা ভালো, এর থেকে রিসেন্ট টাইমে প্রচুর কোয়েশ্চেন আমার চোখে পড়ছে, দেখতে পাচ্ছি, তো এটা আমি আলাদাভাবে করিয়ে দিয়েছি। যে হাইড্রোকার্বন আছে না, হাইড্রোকার্বন মানে কার্বন আর হাইড্রোজেন দিয়ে যারা তৈরি, তাদের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট কাজ করছে। যেমন ধরে নে তাদের ইকুয়েশন বানানো, এটা যেমন দিচ্ছেও তেমন স্টুডেন্টদের প্রবলেমও হচ্ছে। যেমন ধরে যদি এরকম হাইড্রোকার্বন থাকে CXHY O2 CO2 আর H2O বানিয়েছে। CXHY একটা হাইড্রোকার্বন অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে CO2 আর H2O বানিয়েছে। ওদের ব্যালেন্সিং এইভাবে করতে হয়, এটা ভালোভাবে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। হাইড্রোকার্বনের জন্য CXHY XY জানবি, এদের এই XY গুলো তোকে মাথায় রাখতে হবে। X প্লাস Y/4 অক্সিজেনের জন্য, CO2-র জন্য শুধু X, H2-ওর জন্য Y/2। কি করে হচ্ছে? আরে ব্যালেন্স করেই হচ্ছে ভাই। এটা শর্টকাটটা বলে দিলাম যে কিভাবে এদের ফটাফট ব্যালেন্স লিখবি, এটা তো ইজি। এরপরেরটা যেমন দেখ, কার্বন হাইড্রোজেন অক্সিজেন থাকলে এই ফরম্যাটে X প্লাস Y/4 মাইনাস Z/2, এখানে X এখানে Y/2। এগুলো বলতে পারিস কাইন্ড অফ ট্যাকটিক্স, টেকনিক একটা রিয়াকশন ফটাফট লেখা। নাইট্রোজেন দিয়ে একটা এক্সাম্পল দেখ, CXHYNZ নাইট্রোজেন থাকলে ওখানে একটা নাইট্রোজেন তৈরি হবে, জাস্ট X প্লাস Y/4 হবে আর এখানে Z/2 হবে, আর কিছু। রিয়াকশন তাড়াতাড়ি লেখার টেকনিক, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। বল। একদম 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 একদম। কোন রিয়াকশন কিরকম দেবে বললো, এই হাইড্রোকার্বন অক্সিজেনের সাথে রিয়াকশন করছে, তো ব্যালেন্স করতে করতেই 5 মিনিট চলে যাবে। এটা ব্যালেন্সের শর্টকাট। আচ্ছা, লিমিটিং রিয়েজেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। লিমিটিং রিয়েজেন্ট কি? লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে, একটা সুন্দর এক্সাম্পল দিয়েছিলাম আগের দিন, তুই তো আসিসনি, আমরা বসে বসে পাউরুটি খেয়েছি। একটা স্যান্ডউইচ বানাবো, তার জন্য 2টো ব্রেড লাগবে, একটা চিজ লাগবে। সব কথা, একটা স্যান্ডউইচে তাই হয়তো নর্মাল, সবজি টবজি বাদ দে, 2টো ব্রেড একটা চিজের লেয়ার। ওকে স্যার, আমাকে দেয়া হয়েছে কত? 28 খানা। দেখ 28 স্লাইসেস অফ ব্রেড, 28 খানা স্লাইস আছে, 11 খানা চিজ দেওয়া হয়েছে, 11 খানা চিজ। তাহলে ভেবে বল কটা স্যান্ডউইচ বানানো যাবে? একটা স্যান্ডউইচ বানাতে 2টো ব্রেড লাগে, একটা চিজ লাগে। তাহলে এই যে 28 খানা ব্রেড আর 11 খানা চিজ দিয়ে কটা স্যান্ডউইচ বানানো যাবে? হ্যাঁ, কটা স্যান্ডউইচ হবে আমাকে বল। হ্যাঁ, ইয়েস। আর তুই কি ভাবছিস ভাই, পশ্চিমবঙ্গের শিল্প আনতে বলিনি? চিল ব্রো, চিল। কটা ব্রেড হবে জিজ্ঞাসা করে, স্যান্ডউইচ হবে। এটা যতটা আছে ততটা, কারণ এ তো অনেক বেশি আছে, এ শেষ হয়ে গেলেই বানাতে পারবো না। লিমিটিং রিয়েজেন্ট সিম্পল, যে আগে শেষ হয়ে যাবে, কারণ প্র্যাকটিক্যালি ভেবে দেখ, ও কিন্তু ঠিক করবে রিয়াকশন কেমন হবে। ও শেষ হয়ে গেল, বাকি যে পড়ে আছে তার থেকে কি লাভ? লিমিটিং রিয়েজেন্ট কিন্তু অনেক কিছু ঠিক করে কেমিক্যাল রিয়াকশনে। যেমন এখানে বলছে দেখ, 11 খানা স্যান্ডউইচ হবে, ব্রেড পড়ে থাকবে। 11টা স্যান্ডউইচ মানে 22টা ব্রেড, 28টা দিয়েছে, 6টা পড়ে আছে, কিন্তু চিজ খতম। তাহলে রিয়াকশনটা বা এখানকার ঘটনাটা কে ডিটারমাইন করালো? চিজ। লিমিটিং রিয়েজেন্ট, সেটাই এখানে বলা আছে। এবার লিমিটিং রিয়েজেন্ট কে হবে স্যার, আমি দেখে কি করে বুঝবো? অনেক রকম ডিটেলস থাকতে পারে, সেই শর্টকাট। লিমিটিং রিয়েজেন্ট বোঝার একটা চরম শর্টকাট, মোলস বাই স্টোচিওমেট্রি। মোলস বাই স্টোচিওমেট্রি মানে আগের নাম্বারটা, মোলস অফ রিঅ্যাক্টেন্ট বাই স্টোচিওমেট্রি করবি, যার কম হবে, যার
কম হবে, যার কম হবে সে লিমিটিং রিয়েজেন্ট। তার বেসিসে পুরো রিয়াকশনটা তোকে স্টাডি করতে হবে। প্রচুর এক্সাম্পল হয়েছিল এখানে, পিওয়াইকিউজও হয়েছিল, একদম এনসিআরটিও করেছি, এনসিআর কোশ্চেনও করেছি, বুম বুম বুম, ব্যাস। এটা একটা ছোট জিনিস ছিল, পার্সেন্টেজ ইল্ড ক্যালকুলেশন। একটা রিয়াকশনে কত পার্সেন্ট কি পাচ্ছি সেটা, ইল্ড মানে অ্যামাউন্ট অফ প্রোডাক্ট, কতটা পাচ্ছি, পার্সেন্টেজ ইল্ড মানে কত পার্সেন্ট প্রোডাক্ট পাচ্ছি, সিম্পল। প্রোডাক্ট ফর্মড ফর, এটা ফর্মুলা, কতটা প্রোডাক্ট তৈরি হলো বাই ম্যাক্সিমাম কতটা ফর্ম হতে পারে, প্রোডাক্ট ফর্মড বাই ম্যাক্সিমাম প্রোডাক্ট দ্যাট ক্যান বি ফর্মড ইনটু 100। অনেক সময় এখানে মানে এইটা পাওয়া যায় স্টোচিওমেট্রি থেকে। দেখি এখানে দুটো এক্সাম্পল করেছিলাম, আজকে এর ওপরই বেস করে এক্সাম্পল হবে। চল এটা একটু বলি, শুরু থেকে বলি। ফার্স্টে কি আছে, 5 মোলস অফ এ, 5 মোল এ আছে, 5 মোল রিয়াক্ট করছে এক্সেস বি এর সাথে করে সি দিচ্ছে। পার্সেন্টেজ ইল্ড কত হবে যদি 6 মোল সি তৈরি হয়। পার্সেন্টেজ ইল্ড চেয়েছে, প্রোডাক্ট ফরমেশনের ইল্ড চেয়েছে যদি 6 মোল তৈরি হয়। আগে রিয়াকশনটা দেখ, রিয়াকশন লিখে দিয়েছে, 1A 2B 2C, তাই আছে। একটু আগে শুরুতেই চিল্লিয়ে বলা হলো আগেরটা স্টোচিওমেট্রি, মানে মোলস কেও বোঝায়। তাহলে এর 1 মোল থেকে 2 মোল তৈরি হয়েছে, এর কত মোল নিতে বলেছে, তাহলে এর 5 মোল নিলে 1 থেকে 2, 5 থেকে ক্রস মাল্টিপ্লাই 10, 10 মোলস, 10 মোলস। খেয়াল কর 10 মোলসটা কি অ্যাকচুয়ালি, যতটা প্রোডাক্ট ফর্ম হতে পারে, 5 মোলের করেসপন্ডিং যতটা সি ফর্ম হতে পারে সেটা এটা। আচ্ছা স্যার, আমাদের ফর্মুলা কি হলো পার্সেন্টেজ ইল্ডের, প্রোডাক্ট যতটা তৈরি হয়েছে বাই যতটা ম্যাক্সিমাম। আমাদের কতটা তৈরি করতে বলেছে স্যার, 6 তৈরি করতে বলেছে, 6। আমাদের ম্যাক্সিমাম কতটা তৈরি হওয়া উচিত, 5 মোলের করেসপন্ডিং স্যার 10। তৈরি কত হয়েছে স্যার 6, তাহলে স্যার 6/10 ইন্টু 100 করে দাও, 60%, ব্যাস। এটা লাস্ট হয়েছে। 10 মোলস অফ কার্বন রিয়াক্ট উইথ 8 মোলস অফ অক্সিজেন। স্যার দাঁড়াও, সি আর ও তো রিয়াকশন লেখা গেছে, করে 6 মোল CO2 বানাচ্ছে। ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইল্ড অফ CO2। প্রোডাক্ট ফরমেশনের ইল্ড কত, সেম প্রসেস দেখ। আচ্ছা এটা তো মাস ফার্স্ট লেখা আছে, ফার্স্টে 1C 1O2 1CO2 কে দেওয়া আছে স্যার, 10 মোলস সি দেওয়া আছে, 8 মোলস O2 দেওয়া আছে। আচ্ছা স্যার, কমন সেন্সে তুই বল কোনটা নিয়ে আমার কাজ করা উচিত, সি নিয়ে না ও নিয়ে, O2 নিয়ে? দেখে লাভ নেই, রং, ও নিয়ে, কারণ O2 আছে 8 মোল, মানে ও লিমিটিং রিয়েজেন্ট। আমি একটু আগেই বললাম লিমিটিং রিয়েজেন্ট রিয়াকশন ঠিক করবে। এখানে O2 8 মোল আছে, সি আছে 10 মোল, কোথায় লিখি, এখানে লিখে দিলাম। এখানে O2 হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট, লিমিটিং রিয়েজেন্ট ঠিক করবে রিয়াকশনে কি হবে কিনা। ও হেড, ও কম আছে কিন্তু ও হেড, বিশাল পাওয়ার। তাহলে O2 কে নিয়ে কাজ শুরু করলাম, সি কে নিয়ে নয়। O2 কে নিয়ে কাজ শুরু করলাম, সি কে নিয়ে নয়। রিয়াকশন কি বলছে স্যার, যে রিয়াকশন বলছে 1 মোল থেকে 1 মোল তৈরি হয়। 8 মোল কোশ্চেনে, 1 থেকে 1 হলে 8 থেকে স্যার 8 মোল হবে। এবার এখানে যেটা সেটাই ম্যাক্সিমাম মোলস অফ CO2, একটু আগেও সেটাই হলো, ম্যাক্সিমাম মোল পেয়ে গেছি। আমাদের কি বের করতে হবে, লিমিট, এই পার্সেন্টেজ ইল্ড, পার্সেন্টেজ ইল্ড। আচ্ছা লিমিটিং এর ক্যালকুলেশনটা এখানে করা আছে, এই যে লোয়েস্ট, এটা উপরে দিয়ে দিস। লিমিটিং এরটা এখানে করা আছে, এটা বক্স করে দিলাম, এটা এখানে দিয়ে দিস। ওই যে লিমিটিংটা হচ্ছে না 8 করে দেখ। কি বললাম, CO2 বানাতে হবে 6 মোল, আমার এসছে 8 মোল। প্রোডাক্ট ফর্মড বাই ম্যাক্সিমাম, প্রোডাক্ট কতটা ফর্ম হয়েছে, 6 ফর্ম হয়েছে, ম্যাক্স কত 8, তাহলে 6/8 ইন্টু 100 করে দে।
75% ইল্ড আছে আমার রিয়াকশনে। ক্লিয়ার? যদি এই নোটসটাও পাস নি, 5 অব্দি পেয়েছিস মনে করেন, ও তুই তো বেরিয়ে যাবি আজকে, তুই আজকে আবার বেরিয়ে যাবি তাড়াতাড়ি, তাহলে নোটস কি করে নিবি? আচ্ছা বেশ, ঠিক আছে, চল। দেখো লেকচার নাম্বার 7, এই যে পার্সেন্টেজ ইল্ডের উপর কোশ্চেন আছে, পার্সেন্টেজ পিউরিটি, এটা থেকে রিসেন্ট টাইমে ভালো অ্যামাউন্ট কোশ্চেন দিচ্ছে, পার্সেন্টেজ পিউরিটি যাদের চোখে পড়েছে এটা। আচ্ছা, অ্যাভারেজ মোলার মাস, অ্যাভারেজ অ্যাটমিক মাস, তারপর রিভিশন কোশ্চেনস আছে। কি বলছে? 3 মোলস, আগে নিচে পড় ফটাফট। 3 moles of CH4 মানে মিথেন রিঅ্যাক্ট উইথ অক্সিজেন, পার্সেন্টেজ ইল্ড বলে দিয়েছে। ওকে, ভেরি নাইস। তাহলে বলছে CO2 কত মোলস ফর্ম হবে, মিথেন রিঅ্যাক্ট করছে অক্সিজেনের সাথে, কত মোল CO2 ফরমেশন হবে, কত মাস CO2 ফরমেশন হবে, কতগুলো মলিকিউল CO2 ফরমেশন, মানে স্টোচিওমেট্রিক পুরো গোষ্ঠী তুলে দিয়েছে। বেশ, আগে তো সিম্পল রিঅ্যাকশনটা লিখতে পারিস। সিম্পল রিঅ্যাকশন, মিথেন অক্সিজেন, মিথেন অক্সিজেন, সিম্পল রিঅ্যাকশন, কার্বন অক্সিজেন অ্যাসোসিয়েটেড হবে, হাইড্রোজেন অক্সিজেন অ্যাসোসিয়েটেড হবে, তাহলে CO2 বানাবে, H2O বানাবে। ব্যালেন্স দেখে নে, ব্যালেন্স CH4 2O2, একটা কার্বন একটা কার্বন, চারটে, 2 2 4টে, হাইড্রোজেন চারটে, চারটে ম্যাচড। ভালো কথা স্যার। আচ্ছা, মোলস অফ CH4 নিতে বলেছে কত? 3 মোলস অফ CH4 নিতে বলা হয়েছে 3, আর কারোর কিছু মোলস বলে দেয়নি। ভেরি নাইস। আবার রিঅ্যাকশনটা লিখলাম, দেখ ঠান্ডা মাথায় বুঝবি, CH4 এর মোলস তোর বলে দিয়েছে। রিঅ্যাকশন কি বলছে? স্যার 1 মোল থেকে 1 মোল তৈরি হচ্ছে, এই যে এটা 1 মোল থেকে 1 মোল তৈরি হচ্ছে স্যার, 1 থেকে 1 মোল, 1 থেকে 1 মোল। তাহলে স্যার ওর যদি 3 দিয়ে দেয় তাহলে স্যার জি 3 মোল হবে। স্যার এটাই তো ম্যাক্স। আরে স্যার এটাই তো বারবার লিখে আসছে, আগের বারেও ম্যাক্স। তাহলে ম্যাক্সিমাম মোলস অফ CO2 ফর্মড, যেটা তৈরি হতে পারে বা প্রডিউসড বলতে পারিস, যা বলবি, তাই তো। পার্সেন্টেজ ইল্ডের ফর্মুলা একটু আগে বলা হলো, প্রোডাক্ট ফর্মড বাই ম্যাক্সিমাম মোলস অফ CO2 দ্যাট ক্যান বি ফর্মড বা প্রডিউসড। মোলস অফ CO2 যেটা হবে ফর্মড, মানে কথাটা বুঝি না, যেটা অ্যাকচুয়ালি হয়েছে, এটা তো তুই, এটা বাবু এটা কি হলো বলতো, এটা তুই বের করলি কত হতে পারতো, ম্যাক্স 3 মোল। 80% ইল্ড মানে 3 মোল তৈরি হয়নি, তাহলে 100% ইল্ড হতো। 100% ইল্ড মানে কি, যতটা হওয়ার কথা সবটাই হয়ে গেছে এফিসিয়েন্সির মতো। 80% ইল্ড মানে 3 মোল তৈরি হয়নি, কম হয়েছে, ওটাই তো। তাহলে পার্সেন্টেজ ইল্ড, মোলস অফ CO2 ফর্ম জানি না, ম্যাক্সিমাম কত ফর্ম 3%, সব বসিয়ে দেবো। এখানে বসবে 80 হলো। মোলস অফ CO2 ফর্ম জানি না, ওটা 3, এখান থেকে কত হবে, কস পরিমাণ তো হয়ে যাবে তো, 24/10 2.4 হয়ে যাবে। দেখ 2.4 মোলস, তাই তো রে। এটা আমরা পেয়ে গেলাম কি, কত মোল CO2 ফরমেশন হলো, কত মোল CO2 ফরমেশন হলো, কত মোল CO2 ফরমেশন হলো, মোলস অফ CO2 ফর্ম ডান। আচ্ছা, মাস অফ CO2 ফর্ম, এটা ফার্স্ট ক্যালকুলেশনটা করলাম, এটা আমি চল এ দিয়ে দিই, এটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, মাস অফ CO2 ফর্ম, মাস অফ CO2 ফর্ম, না এটা এ না দিয়ে, এটা তো প্রিলিমিনারি ক্যালকুলেশন, এখান থেকে এ দিই, তাহলে বোঝা যাবে যে পার্সেন্টেজ ইন ঢুকছে। কত CO2 ফর্ম হয়েছে স্যার, 1 মোল CO2 মানে 44 গ্রামস, 1 মোল CO2 মানে 44 গ্রাম GMM, यस। তাহলে 2.24 মোল অফ CO2 তার মাস, স্যার ক্রস মাল্টিপ্লাই করে দাও, করলে কত আসবে বল, 2.44 ইনটু 44, ফটাফট করে নি, 2.4 ইনটু 44, 105.6 গ্রামস। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার হলো। আচ্ছা, এবার নেক্সট নাম্বার চেয়েছে, দেখ কতগুলো মলিকিউল, মলিকিউল অফ CO2 আমরা জানি 1 মোল
মলিকিউল CO2 মানে অ্যাভোগাড্রো নাম্বার, হ্যাঁ স্যার। তো স্যার 2.4 মোল হ্যাজ মলিকিউলস অফ CO2, মাল্টিপ্লাই স্যার 2.4 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার 2.4 ইন্টু 6 করলাম, 6.02 করা যেত, ফালতু মাল্টিপ্লিকেশন ঝামেলা হবে। 4 6 24 4 হাতাকে 2, 6 দুগুণে 12 আর 2 14 ইন্টু 10 টু দি পাওয়ার 23 মলিকিউলস। দেখ ডান, ইজি বুঝছিস? এটা দেখ, ইফ 3 মোলস অফ নাইট্রোজেন, 3 মোল নাইট্রোজেন রিঅ্যাক্ট করছে, 3 মোল নাইট্রোজেন রিঅ্যাক্ট করছে কার সাথে? XSH2 অ্যামোনিয়া বানাচ্ছে, ভেরি নাইস। পার্সেন্টেজ ইল্ড, ফাইন পার্সেন্টেজ ইল্ড, আচ্ছা আচ্ছা আচ্ছা, পার্সেন্টেজ ইল্ড চেয়েছে। ইফ 34 গ্রাম অ্যামোনিয়া ইজ ফর্মড, কতটা অ্যামোনিয়া ফর্ম হয়েছে, কতটা অ্যামোনিয়া ফর্ম হয়েছে তার মাস বলে দিয়েছে, বাকি তো সব ব্লা 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 দেওয়া রয়েছে। মোলস অফ অ্যামোনিয়া বলে দিয়েছে কত, 3 মোলস গিভেন আছে। এটা রিয়াকশন 1NH2 3H2 2NH3, রিয়াকশন আমাকে বলছে এই দুজনকে নেব, হ্যাঁ স্যার। এর 1 মোল থেকে 2 মোল হচ্ছে, হ্যাঁ স্যার। এর 3 মোল বলেছে, ইয়েস স্যার। 6 মোল করে দাও এটা তাহলে। 1 মোল থেকে 2 হচ্ছে, 3 মোল থেকে 6 মোলস হবে, ইয়েস স্যার। নেক্সট, 6 মোল লেখাই ছিল, তাহলে এটা 6 মোলটা কি ম্যাক্সিমাম প্রোডিউসড, 6 মোলটা কি ম্যাক্সিমাম যেটা অ্যামোনিয়া প্রোডিউসড হতে পারে, পারে পারে। এবার এখান থেকে খেয়াল কর, N2 3 মোলস আছে, এক মিনিট, চল যাই হোক, এখান থেকে কোয়েশ্চেন পড়ে বলতে পারবি, কোয়েশ্চেন পড়ে বলা যাবে লিমিটিং রিএজেন্ট কে, কোয়েশ্চেন পড়ে। NH3 প্রোডাক্ট, প্রোডাক্ট কখনো লিমিটিং রিএজেন্ট হয়? কিছু না বলে দিলে অলওয়েজ রিয়াকশন ধরে যাবে। রিয়াকশন কি বলছে, এর 1 মোল হলে 3 মোল লাগবে, আমি যদি এটা 5 মোল 5 মোল নিয়ে নিই, কি আগে শেষ হয়ে যাবে? না, 5 মোল 5 মোল নিতে পারবো না, এর 1 মোল নেবো, এর 3 মোল নেবো, তাই তো? তাহলে এর 1 মোলটা নিলেই রিয়াকশন হয়ে যাবে, এর 3 মোলটা বেশি, 3 মোলটা বেশি, এর 1 মোল বা 1 লিটার কাজ হয়ে যাবে, এর 3 লিটার বেশি লাগবে। তাহলে যদি লিমিটিং রিয়েজেন্ট না বলে দেয়, সেখান থেকে ভেবে দেখতে পারিস লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে নাইট্রোজেন, কারণ ওর 1 মোল লাগছে না, কম লাগছে, কম লাগছে, ভাবতে পারিস এবার না বলে দিলে, না বলে দিলে ভালো কথা। আচ্ছা, 1 মোল অ্যামোনিয়ার মাস কত? বাবু অ্যামোনিয়া মানে NH3, অ্যামোনিয়া মানে NH3, নাইট্রোজেনের কি হয় 14 হয়, হাইড্রোজেনের 1 করে 3 হয়, এটা অ্যামোনিয়া 14 প্লাস 3 17, 17 হয়েছে, ইয়েস স্যার। তাহলে আমার কাছে 6 মোল আছে না, 6 মোল অ্যামোনিয়া তৈরি হতে পারছে, 6 মোল অ্যামোনিয়া তৈরি হতে পারছে, তাহলে এটা দাঁড়াবে 6 মোল অ্যামোনিয়ার জন্য, 6 মোল অ্যামোনিয়া তৈরি হতে পারছে, 17 ইন্টু 6, 1 মোলে 17, 6 মোলে 17 102। এটা কি বেরোলো? এটা বেরোলো কতটা ম্যাক্সিমাম অ্যামোনিয়া তৈরি হতে পারে। আরেকবার বলছি, অ্যামোনিয়া কত বেরিয়েছে 6 মোল, কত মাস? আরে ভাই 1 মোলে 17 হলে 6 মোলে এটা, তার মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম মোলস, ম্যাক্সিমাম মাস। পার্সেন্টেজ ইল্ড কি হয়? প্রোডাক্ট ফর্মড, প্রোডাক্ট ফর্মড বাই ম্যাক্সিমাম, প্রোডাক্ট ফর্ম কোশ্চেনে বলেছে 34 গ্রামস বাই ম্যাক্সিমাম কত 102, 102। এবার তো কাটাকাটি করলে কিছু একটা আসবে, 3 দিয়ে কেটে যাবে না, 102/3 করলে তো ডাইরেক্ট হয়ে যাচ্ছে না, 102/3 34 ডাইরেক্ট হয়ে যাচ্ছে, 1/3 হচ্ছে, কত হচ্ছে 3.33.33%, এটা হচ্ছে পার্সেন্টেজ ইল্ড। ঢুকলো মাথায়? চল পরেরটা, পার্সেন্টেজ পিউরিটি বের করবো এবার, পার্সেন্টেজ পিউরিটি। দেখ স্লাইড শোটা চেঞ্জ করে, কতটা পার্সেন্ট পিওর?
পার্সেন্টেজ বের করা শিখলাম। পার্সেন্টেজ পিউরিটি মানে বুঝতে হবে রিঅ্যাক্টেন্ট কতটা পিওর, রিঅ্যাক্টেন্ট কতটা পিওর তাকে বোঝাচ্ছে। বলছে ধরে নে রিঅ্যাক্টেন্ট আছে 500 গ্রাম, মাথায় খেলা। আচ্ছা রিঅ্যাক্টেন্ট 500 গ্রাম, 80% পিওর, তার মানে ভেজাল আছে। 80% পিওর, ওকে স্যার। মাস অফ পিওর রিঅ্যাক্টেন্ট কিভাবে বের করা হয়, প্রসেসটা শিখে রাখ। মাস অফ পিওর রিঅ্যাক্টেন্ট, 80% রিঅ্যাক্টেন্ট পিওর, কতটা মাস, কতটা মাস পিওর, ফর্মুলা 80/100 ইন্টু 500 গ্রাম। আবার বলছি ভাই কমন সেন্স, 100 গ্রামে 80, 500তে কত, 400। ইউনিটারি মেথড, শুধু নাম দেওয়া আছে সাইন্টিফিক্যালি। তাহলে যেটা পার্সেন্টেজ দেওয়া আছে 80/100 ইন্টু টোটাল মাস অফ রিঅ্যাক্টেন্ট। তার মানে বাবু 500 গ্রামের মধ্যে 400 গ্রাম পিওর, তাই তো? ব্যাস, কি চেয়েছি, পিউরিটি ক্যালকুলেশন তো, নাম্বার অফ মোলস বের করবো। মনে কর এই গিভেন মাস বাই মোলার মাস, মোলস গিভেন মাস বাই মোলার মাস, বা গ্রাম মলিকুলার মাস, গিভেন মাস কত 400 গ্রাম, গ্রাম মলিকুলার মাস কত, হয়েছে কিছু? যাক বলে দেয়নি, বাট এটা একটা প্রসেস, কথা বলে দিতে হবে। কি কম্পাউন্ড সেটা বলতে হবে না, তাহলে আমি জিএমএম কি করে বের করবো? হ্যাঁ, এটা প্রসেসটা বোঝা গেল। জিএমএম গিভেন, জিএমএম দেয়া থাকবে, ফাইন্ড নাম্বার অফ মোলস অফ পিওর রিঅ্যাক্টেন্ট। ঠিক আছে, চল। এই যে দারুণ কোশ্চেন, বলছে 80% পিওর 500 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে 80% পিওর। ওর সাথে কি দেওয়া আছে, সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, রিঅ্যাকশন হবে। ঠিক আছে, ক্যালসিয়াম সালফেট তৈরি হবে CaSO4। ফাইন্ড দ্য মাস অফ ক্যালসিয়াম সালফেট ফর্ম, ব্যাস চেয়েছে ওটাই, কতটা ক্যালসিয়াম সালফেট ফর্ম হবে বের কর। বাকি জিএমএম দেখ দেওয়া আছে, ইকুয়েশন দিয়ে দিয়েছে, হয় ইকুয়েশন দিয়ে দেবে বা এমন কোনো ইকুয়েশন দেবে যেটা সিলেবাসে আছে, নয় যে অ্যাবসার্ড একদম সেই মাস্টার্স থেকে ইকুয়েশন। যেটা দেবে হয় সবগুলোই ম্যাক্সিমাম নোটসে থাকবে, না হলে দু একটা এক্সট্রা থাকতে পারে, সেগুলো পড়তে পড়তে 11এই পেয়ে যাবে। চল, আচ্ছা এই যে রিঅ্যাকশন, এখানে স্টেপ করে করে দেখিয়েছি, দেখ স্টেপ করে করে দেখিয়েছি, ভালো লাগবে। 80% পিওর মানে 100তে 80, তাহলে 500তে কত পেয়ে গেলাম, মাস অফ পিওর অফ CaCO3 80% অফ 500, 400 গ্রাম হবে। কি রে, 500 গ্রামের 80% কি পিওর, তাই তো? 500 80 মানে 400 গ্রাম, সেটা পিওর, পারফেক্ট পিওর। হ্যাঁ স্যার, তাহলে কত মোল সোডিয়াম কার্বনেট আছে স্যার? 400 তো পেয়েছি, আবার ওর জিএমএম আছে 100, 400 তো পেয়েছি, জিএমএম আছে 100, গিভেন 400, জিএমএম 100, গিভেন মাস বাই মোলার মাস, ভাই গিভেন মাস 400, মোলার মাস এত 4, তাই তো? এখান থেকেই ঠিক করতে পারবি, এই যে মোলস বেরোলো 4, ও হয়ে গেল লিমিটিং রিয়েজেন্ট। বলতে পারবি কেন? এটাও এক আছে, এটাও এক আছে, দেখ এই দুজনের মধ্যে তো একজনের লিমিটিং হওয়ার কথা, এরো 1 এরো 1। আমি এই লাইনটা লেখার পরেই লিখলাম লিমিটিং রিয়েজেন্ট ইজ ক্যালসিয়াম কার্বনেট। ওয়াই? হিয়ার কামস দ্য লজিক। কেন? তো লিমিটিং রিয়েজেন্ট বের করার জন্য আমি একটু একটা ফর্মুলা বললাম, যেটা যে লিমিটিং রিয়েজেন্ট সহজে বেরোবে, নাহলে ফালতু ঝামেলা হবে। মোলস কতটা তৈরি হচ্ছে বাই স্টোচিওমেট্রি, মানে রিঅ্যাকশনে যেটা দেয়া আছে। মোলস তৈরি হচ্ছে বাই রিঅ্যাকশনে কতটা যাচ্ছে। চল, এটা হলো তো 4, রিঅ্যাকশন করালাম, এর 1 মোল, এর 1 মোল CaSO4, CaCO3 এর যদি 4 মোল নিই, কারণ ওখানে 4 মোল আছে, এরও 4 নিতে হবে। স্যার ওটা লিমিটিং কি করে হলো? ইয়েস,
লিমিটিং এর ফর্মুলা কি? মোলস বাই স্টোচিওমেট্রি। আচ্ছা, এই যে CaCO3 আছে, CaCO3 কত মোলস? স্যার 4। স্যার স্টোচিওমেট্রি 1, 4 হলো তাহলে। হ্যাঁ, 691156 6 লাস্টে। থ্যাংক ইউ। হ্যাঁ চল, যেটা বলছিলাম স্টোচিওমেট্রি বের করা মানে লিমিটিং রিয়েজেন্ট বের করার টেকনিক কি? মোলস বাই স্টোচিওমেট্রি। CaCO3 কত মোলস বেরিয়েছে? স্যার 4 বেরিয়েছে। স্যার স্যার ইকুয়েশনে তো 1 দেওয়া আছে। আচ্ছা, তাহলে স্যার এটা 4 মোল ক্যালসিয়াম কার্বনেটের জন্য বেরোলো। ইয়েস স্যার, CaCO3 এর জন্য, তাই তো? স্যার একই রকম ভাবে H2SO4 করতে পারি, কিন্তু স্যার H2SO4 এর তো মাসই দেওয়া নেই। না, দেওয়া আছে। আরে বাবু, 400 গ্রাম যদি CaCO3 হয়, 100 গ্রাম তো H2SO4। H2SO4 কত আছে? 98 হয়, 98 হয়, বুঝলে? H2SO4 98 হয়, তাহলে H2SO4 এর মোলস পেয়ে যাবে গিভেন মাস কত? 100 বাই মোলার মাস 98, 2 চলে আসছে। বুঝো, সালফারের 2, সরি হাইড্রোজেনের 2, সালফারের 32, অক্সিজেনের 16 × 4। এটা করলে স্যার আপনি 4-এর থেকে কম আসছে, 4-এর থেকে কম। তাহলে ওখানে কি বলা হয়েছিল? ওখানে কি বলা হয়েছিল? এটা তো মোলস বের করেছি। দেখি তো, 1 মিনিট লেখা আছে ওখানে, লোয়েস্ট উইল বি দ্য LR, থেকে কম হবে। তাহলে এর হচ্ছে 1 পয়েন্ট সামথিং কিছু একটা হবে। এটা তো মোলস বেরোলো, মোলস বাই, এটা তো কম হয়ে যাচ্ছে। তাহলে CaCO3 কে লিমিটিং রিয়েজেন্ট দিচ্ছি, কথা তো মানে দাঁড়াচ্ছে না, তাই না? এই তাহলে লেখাটার যুক্তি এখানে হচ্ছে না। 1 মিনিট, লেট মি চেক ফর আ মোমেন্ট। ক্যালসিয়াম সালফেটের মাস দেওয়া আছে, ফাইন্ড দ্য মাস অফ CaCO3 ফর্মড। আচ্ছা, H2SO4 এর 500 গ্রাম CaCO3 নিয়েছি। ও আরে চাচা, আমি তো ভুল করছি। আরে তৈরি হয়েছে না? কি বুঝলি নীলকান্ত, কি বুঝলি? আমি কোশ্চেন ভুল করেছি। আরে ভাই, আরে কোশ্চেনেই বলা আছে কে লিমিটিং রিয়েজেন্ট, হাট ফালতু ক্যালকুলেশন করছি। কে আগে শেষ হবে কোশ্চেনেই বলা আছে, কে আগে শেষ হবে কোশ্চেনেই বলা আছে, তাই তো? এক্সেস মানে অনেক, এক্সেসিভ বলে না, এক্সেসিভ। আরে জয়িতা, এক্সেসিভ, এক্সেস অনেক। তাহলে H2SO4 অলরেডি তো অনেক নেয়াই আছে, তার মানে রিঅ্যাকশনের পরেও তো থাকবে। এক্সেস কথায় মানেই তো তাই, এক্সেস অনেকটা নেওয়া আছে। তাহলে লিমিটিং কি করে হবে? যাকে নেওয়া নেই সে লিমিটিং হবে, তো কোশ্চেনেই বলা আছে। ওই জন্য ওর মাসও দিয়ে দেয়নি, এক্সেস দিয়েছে মানে বলেই দিচ্ছে ও লিমিটিং রিয়েজেন্ট হবে না, ও থাকবে, থাকবে। শেষ কি হবে? ক্যালসিয়াম কার্বনেট। ওই জন্য লিমিটিং রিয়েজেন্ট ডাইরেক্ট লেখা আছে, কোনো ক্যালকুলেশন ছাড়া ডিরেক্ট লেখা আছে। চলাই, আচ্ছা রিঅ্যাকশনটা তো এটা বলা আছে, এটার 1 মোল, তাহলে যে লিমিটিং রিয়েজেন্ট তার বেসিসে এবার ক্যালকুলেশন হবে। CaCO3 হ্যাঁ চলে এসছে, এর 1 মোল থেকে এর 1 মোল তৈরি হচ্ছে। আমরা CaCO3 এর 4 মোল পেয়েছি,
তাহলে এর যেই 4 মোল থেকে 4 × 1 4 মোল তৈরি হবে ক্যালসিয়াম সালফেট। হলো স্যার, একদম পারফেক্ট। আচ্ছা, এর জিএমএন দেওয়া আছে, মানে 1 মোলের মাস, তাহলে 4 মোলের মাস পেয়ে যাব। 1 মোলের মাস দেওয়া আছে, 4 মোলের পেয়ে যাব ঝিঙ্গালালা হোক। 1 মোলের এত মোলার মাস, তাহলে 4 × এটা করলে যা হবে দেখে নিস, এত গ্রাম। ঠিক আছে, চল পরেরটা। এটা if excess of zinc react with 73% pure 200 গ্রাম HCl। আচ্ছা, তাহলে ওইখান থেকে HCl এর পিওর মাস পেয়ে যাব। 73 গ্রাম পিওর বলেছে না, পিওর মাস পেয়ে যাব। তাহলে বলছে কতটা ZnCl2 তৈরি হবে, মানে Zn প্লাস HCl ZnCl2 প্লাস H2। এটা রিঅ্যাকশন, Zn প্লাস HCl ZnCl2, এটা তো ব্যালেন্স করতে হবে। H2 ডেফিনেটলি গ্যাস হবে না, হাইড্রোজেন গ্যাস। বাকিগুলো অ্যাকোয়াস সলিউশন, জিঙ্ক তো সলিড। খেয়াল কর বাবু, খেয়াল কর, এক্সেস অফ জিঙ্ক তাহলে লিমিটিং রিয়েজেন্ট হতে পারবে? यस, ও পারবে না, কারণ এক্সেস মানে প্রচুর পরিমাণে আছে ভাই, কারি কারি আছে। চল ক্যালকুলেশন চেক কর। মাস অফ HCl 73% কার 200 গ্রামে, তাহলে 73/100 × 200, তাই তো? তাহলে এটা কত হবে বল? 0 0 0 0, এটা হয়ে যাবে 146 গ্রাম। এত গ্রাম HCl হচ্ছে কি পিওর HCl। পিওর HCl কততে? 200 গ্রামে স্যার, 200 গ্রামে। আচ্ছা, ওর মোলস পেতে পারবি স্যার, মোলস কি? গিভেন মাস বাই মোলার মাস HCl, यस 35.5 + 1 36.5, গিভেন মাস বাই মোলার মাস করলে মোটামুটি 4 আসছে। এটা তো আমরা কোশ্চেন দেখেই বুঝতে পারলাম। করে দেখে নিস। হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট পারফেক্ট স্যার, পারফেক্ট স্যার, পারফেক্ট স্যার। এবার দেখ, চল তাড়াতাড়ি রিঅ্যাকশন স্যার। তাহলে লিমিটিং রিয়েজেন্ট HCl, তাহলে ওর বেসিসে রিঅ্যাকশন চলবে। আচ্ছা, কাকে নিতে বলেছে? ZnCl2। সাব্বাস, 2 মোল থেকে 2 মোল 1 মোল, সরি 2 থেকে 1 মোল হচ্ছে। 1 এ কত, 4 এ কত, ডিরেক্ট করতে পারিস 4 × 1/2, যা ইচ্ছা, আমার ইচ্ছা হয়েছে একটু করেছি, খেলেছি। তাহলে 2 মোল তৈরি হয়ে গেল। আমাকে বলেছে কত মোলস ZnCl2 ফর্ম হচ্ছে, তাহলে ব্যাস হয়ে গেল 2 মোলস। আর তো কিছু চাইনি, মোলস চেয়েছে, মাস তো চাইনি। 2 moles of ZnCl2 formed, তাহলে আমরা বলবো জাস্ট 2 মোল ZnCl2 তৈরি হয়েছে। ওকে, পরেরটা। 1000 গ্রাম of calcium carbonate has 10% impurity। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাব্বাস। এক্সেস অফ সালফিউরিক, স্যার এক্সেস বলেছে, একে লিমিটিং এর হাত ডিস থেকে তাড়ান তাড়ান তাড়ান। তাহলে কত মোল জল তৈরি হবে রিঅ্যাকশনে? জল চেয়েছে, জল 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 চেয়েছে, তাহলে একে নিয়ে ক্যালকুলেশন নয়, একে নিয়ে ক্যালকুলেশন হবে। সিম্পল, ইজি। 10% ইম্পিউরিটি মানে 90% পিওর, তাহলে মাস পিউরিটি পেয়ে যাবি, মানে হাজারের মধ্যে 900 পেয়ে যাব। 10% ইম্পিউর না, 900 পিওর হয়ে যাবে, তাহলে 900 গ্রাম একদম পিওর CaCO3। আর বলেছি বা জেনে রাখ, কেমিক্যাল রিঅ্যাকশন অলওয়েজ পিওর ব্যাপারে হয়, ইমপিওরদের মধ্যে কিন্তু রিঅ্যাকশনস হয়, ওটা আমাদের কাজে লাগে না, আমরা পিওরটাকে নিয়েই কিন্তু রিঅ্যাকশনস ধরি। আচ্ছা, মোলস বের করব, গিভেন মাস বাই মোলার মাস কত? 100, গিভেন মাস বাই গ্রাম মলিকিউলার মাস 9 হবে, 9 মোলস, 9 মোলস। আর যেহেতু কম আছে, তাহলে ও একটা লিমিটিং রিয়েজেন্ট, কারণ H2 করতে এক্সেস নিতে বলেছে। রিঅ্যাকশন আবার লিখলাম স্যার, ব্যালেন্সের কোনো ব্যাপার নেই। কাকে নেবো? CaCO3 কে নেবো আর জলকে নেবো। তাহলে এর 1 মোল থেকে স্যার 1 মোল হচ্ছে 9 থেকে স্যার 9 মোল হবে। আর কি চেয়েছে? ফাইন মোলস, হয়ে গেল ভাই, এটাই অ্যান্সার। কোথায় লিখবো? এখানে লিখি। ক্লিয়ার হলো? পুরো খেলা, গেম। 11-12 কেমিস্ট্রি পুরো গেম ভাই, সেট কার্ড গেম, ছোট কোয়েশ্চেন ফটাফট অ্যান্সার। চল আচ্ছা, ফটাফট পড়ে নি। অ্যাভারেজ মোলার মাস অফ মিক্সচার, এবার কিন্তু ঘাটবে জিনিসগুলো, আগে ইন্ডিভিজুয়ালি ছিল, এবার মিক্সচার। ডেফিনেশন, টোটাল মাস বাই টোটাল মোলস। অ্যাভারেজ মোলার মাস অফ গ্যাসের টোটাল মাস বাই টোটাল মোলস। টোটাল মাস বের করতে পারিস, ধরে A আর B দুজন আছে, A প্লাস B, ফটাফট দেখ। টোটাল মাস মোলস A প্লাস মোলস B করতে পারিস। মাস বের করতে গেলে কিছুর ফর্মুলা নিতে পারিস, এরকম। তুই বলবি স্যার এখানে তো মোলস আছে, এখানে মাস আছে। আরে টোটাল মোলস বের করা যেটা দাঁড়াবে না মাসের ক্ষেত্রেও,
সেইভাবেই ম্যানেজ করতে হবে। টোটাল মোলস লেখা উচিত আমার এখানে, মাস কে লিখলো, টোটাল মোলস, মাস কি করে হবে, মোলস পাই টাইম, মাস বের করতে গেলে মাস প্লাস মাস, মোলস, মোলস প্লাস মোলস। ইয়েস, এ আর বি আছে, 5 মোল 3 মোল আছে, গ্যাসিয়াস মিক্সচার, 5 মোল 3 মোল গ্যাসিয়াস মিক্সচার, টোটাল মাস বা টোটাল যদি আমি মোল বলি, টোটাল মোলস বললে সিম্পলি 5 প্লাস 3, 8 মোলস, টোটাল 8 মোলস অফ গ্যাস আছে কিন্তু বলতে পারবি, বুঝলি? 8 মোল এ বলিস না, 5 মোল এ আছে, ক্লিয়ার? Question: what is the average molecular weight of containing এতো and এতো of SO2, মানে এতো নাইট্রোজেন and এতো of SO2? একটা গ্যাস আছে, গ্যাসেতে অত পার্সেন্ট নাইট্রোজেন আছে, এত পার্সেন্ট SO2 আছে, কত পার্সেন্ট নাইট্রোজেন আছে, এত পার্সেন্ট SO2, বলো মলিকুলার ওয়েট কত গ্যাসটার অ্যাভারেজ? ফটাফট বলি, হ্যাঁ চল। টোটাল মাস স্যার 100 হবে, আরে ভাই 20 গ্রাম 80 গ্রাম, মানে 100 গ্রামের রেসপেক্টে হিসাব করা, 80 গ্রাম। নাইট্রোজেনের মাস, নাইট্রোজেনের মাস বাবু 20%, তো 20% মানে 20 গ্রাম করে দেখিয়েছি, আবার বড় জিনিস না করলে হবে, ডাইরেক্ট করে দে। 80 গ্রাম পার্সেন্টেজে আছে না 100 গ্রাম, এটা বোঝানোর চেষ্টা করছি, যদি এখানে 900 থাকে তাহলে 900 বসবে, এখানে 900 বসবে, এটার জন্য। মাস পেয়ে গেলাম, মোলস পেয়ে যাব, মাস পেয়ে গেলাম তো, মোলস নাইট্রোজেনের গিভেন মাস বাই মোলার মাস 5/7.7, SO2 given mass by molar mass, এইগুলো ডান, 80/64, এতটুকু ক্লিয়ার তো? মাস পেয়ে গেছি ইন্ডিভিজুয়াল, মোলস পেয়ে গেছি ইন্ডিভিজুয়াল, অ্যাভারেজ টোটাল মাস বাই টোটাল মোলস, টোটাল মাস 100, টোটাল মোলস দুটো অ্যাড করো, করে যা আসবে সিঙ্গেল কত আসছে, 100/1.95, 51.28 আসছে, 51.28, আনফরচুনেটলি কোনো অপশনেই নেই। কি করে হবে? রাউন্ড অফ করলেও ম্যাচ হবে না, ফিজিক্সে রাউন্ড অফ শিখেছো, আমি যদি 8 কে বাদও দিই 3 হবে, এটা তাও ম্যাচ করবে না, তাও ম্যাচ করবে না, নান অফ দিস বেটার, ঠিক আছে? যদি দেখিস নান অফ দিস না থাকতো, শোন রে এখানে 60 আছে, তাহলে আমি শিওর 52 দিতাম, আর তো অপশন নেই, ক্লোজেস্ট নাম্বারটা দিতাম। বেশ ইজি, ইজি, এটা কর। if এত লিটার অফ CO2 is mixed with এত লিটার অফ নাইট্রোজেন, আচ্ছা স্যার দাঁড়াও, CO2 নাইট্রোজেন, ফাইন্ড দ্য অ্যাভারেজ মোলার অফ দ্য মিক্সচার, ব্যাস সিম্পল। 2-3 বার পড়ে নে, আমি সলিউশনটা ফটাফট বলে দিই, সময় কম আছে, কোশ্চেনটা প্র্যাকটিস করার সময় একবার না দেখে করে নিস, অনেকবার করে। ক্লিয়ার? ক্লিয়ার? দুটো গ্যাস মিশিয়েছি, অ্যাভারেজ মোলার মাস, একই গল্প, সেম, মোলস অফ CO2 গিভেন মাস। আচ্ছা, মোলস বের করার জন্য আমরা ওটা ইউজ করতে পারি, গ্যাসের জন্য কি হয়, ভলিউম বাই 22.4, গিভেন ভলিউম বাই 22.4, গ্যাসের জন্য কিন্তু গ্যাস, গিভেন ভলিউম বাই 22.4, তো এখানে ভলিউম দেওয়া আছে দেখ, তাহলে গিভেন ভলিউম বাই 22.4, তার মানে 2 মোলস হয়ে গেল কার্বন ডাই অক্সাইডের, সেম নাইট্রোজেনের পেয়ে যাবো, এটা পরে আসছি, এই দুটো লাইন পরে বলছি। এটা দেখ, মোলস অফ নাইট্রোজেন গিভেন ভলিউম বাই মোলার ভলিউম, তাই তো? এটা তাহলে হাফ মোল হয়ে গেল, বেশ স্যার, তাহলে আমি দুটো মোলস পেয়ে গেছি, ওকে স্যার, ভেরি নাইস। আচ্ছা, 1 মোল CO2 মানে 44 গ্রাম, স্যার সবাই জানে স্যার, 2 মোলে 88 গ্রামস, ইয়েস স্যার। স্যার 1 মোল নাইট্রোজেন মানে 28 গ্রাম, 1 মোল নাইট্রোজেন, বল, হ্যাঁ, তাহলে 1/1 এত, তাহলে 1/2 তে কত হবে স্যার, 14 গ্রাম করে দাও স্যার, কোনো টেনশনের ব্যাপার নেই স্যার। তাহলে আমি মোলস পেয়ে গেছি, মাস পেয়ে গেছি, অ্যাভারেজে এখানে আছে টোটাল মাস 88 প্লাস 44, 88 প্লাস 14, সরি, টোটাল মোলস 2 প্লাস 0.5, 2 প্লাস 0.5, এবার এটা করলে যা আসবে দেখে নিস করে, ধরা গেল, ঠিক আছে? এটা কিন্তু সলভ করতে হবে, এখানে করে দিই, কত আর হবে, 102/25, 102/2.5, 40.8 হচ্ছে, ঠিক আছে? 40.8, পর কোশ্চেনটা 2 থেকে 3 বার পর।
and গ্যাস তারপরে and 5 moles of CH4 আর প্রেজেন্ট হবে, টাইপিং মিস্টেক। ফাইন্ড দ্য অ্যাভারেজ মোলার মাস। আবার মিক্সারই বানিয়েছে, নাহলে কি করবে আর। মিক্সারটা আর মিক্সড হওয়া উচিত ছিল, ঠিক আছে। ধরতে তো পারছি যে এটা গ্যাস ওটা গ্যাস, দুটো মিক্স করেছে, অ্যাভারেজ বলছে মানেই তো মিক্স করেছে, তো মিক্সারেরই বের করছি না। চল একই সেম। আচ্ছা জিএমএম তো ওটা জানি, এটাকে বলার কিছু নেই। 1 মোল O2 মানে 32 গ্রাম, তাহলে 3 মোল তো কোশ্চেনে বলেই দিয়েছে ভাই, তাহলে 96 গ্রাম হয়ে গেল। আচ্ছা 1 মোল CH4 16 গ্রাম স্যার, এই তো স্যার কোনো কথার কথা নয়, 16 গ্রাম। তাহলে 5 মোলস কোশ্চেনে বলেছে, 5 ইনটু দিস কত হয়, 5 6 80 গ্রাম স্যার এভারেজ। স্যার টোটাল মাস কত, 8 9 8 আর 9 176 গ্রামস, এখানে 8 মোলস, তাই তো এভারেজ কত হয়, আর 2 16 আবার 16, তাহলে এভারেজ মোলার মাস। এটা কিন্তু ইউনিটলেস হবে, বা গ্রাম পার মোলও লিখতে পারিস, ঠিক আছে। মোলার মাস আছে না, মোলার তো ইউনিটলেস নয়, ইউনিটলেস কোনগুলো, গ্রাম অ্যাটমিক মাস, গ্রাম মলিকিউলার মাস, এএমইউ, ওটা এএমইউ ইউজ করা হবে, কিন্তু মোলার কথাটা আছে। অ্যাভারেজ যদি বলতে অ্যাভারেজ মলিকিউলার মাস, আমি বলতাম ইউনিট দিস না, বা এএমইউ দে। মোলার আছে তাহলে গ্রাম পার মোল, মোলার দেবো গ্রাম পার মোল, মোল থাকা মানেই গ্রাম পার মোল, 1 মোলের বেসিসে। চল ফটাফট পরেরটা। আচ্ছা হয়ে গেল, এটুকু জানলেই হবে। ছোটবেলা জিনিস ফটাফট দেখে নাও। আইসোটোপ মানে অ্যাটমিক নাম্বার সেম, মাস নাম্বার ডিফারেন্ট। আইসোবার, আইসোটোপ অ্যাটমিক নাম্বার সেম, জেড। আইসোবার মাস সেম, এ সেম, শাবাশ। আইসোটোন আছে, টোন নিউট্রন সেম, মিটে গেল ঝামেলা। এক্সাম্পল হাইড্রোজেন H3 1, 3টে আইসোটোপ ভাই, হাইড্রোজেনের 3 সন্তান, বুঝলি, H11 H21 H31, প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম। আমরা যাকে হাইড্রোজেন বলি সেটা এটা প্রোটিয়াম বা নরমাল হাইড্রোজেন, এগুলো রিসার্চে আমাদের নরমাল। এটা আমরা যেটা হাইড্রোজেন, আমরা জল টল এগুলো দিয়েও জল বানানো যায়, যে আমরা H2O বলি ওটা এটা, ঠিক আছে, এদেরকে দিয়েও হয়, কিন্তু ওটা ল্যাব পারপাসে লাগে, রিসার্চে লাগে, বা কোনো কেমিক্যাল কিছুতে লাগে। ভালো কথা, খেয়াল কর নিচে সমান আছে, কে স্যার, জেড সমান, জেডটাকেই বলা হয় অ্যাটমিক নাম্বার, জেডটাকেই বলা হয় নাম্বার অফ প্রোটনস। মনে পড়ছে, এরকম করে সিম্বল থাকতো এ জেড, জেডটা সবার সেম, দেখ 1 1 1। আচ্ছা মাস নাম্বার সেম, কার্বন 14 আর নাইট্রোজেনের 14, দেখ 14 14 আইসোবার। স্যার নিশ্চয় তো আলাদা, আরে ভাই আলাদাই তো হবে, সেম কোনটা হবে, মাস হবে, উপরটা হবে, ইয়েস। ওখানে মাস নাম্বার এ ইকুয়ালস টু, কিছু লেখা নেই তো না, 40 সেম। তাহলে এরা কি, দে আর বল আইসোবার্স, ঝিঙ্গালালা হো। পরেরটা আইসোটোন, নিউট্রন নাম্বার সেম, মানে মাইনাস করতে হবে, এ মাইনাস জেড করতে হবে। এটা দেখে বোঝা যাবে না, ক্যালকুলেশন করে বুঝতে হবে। আগেটা যেমন দেখে বোঝা যায়, কার্বন 14 6, অক্সিজেন 16 6, 14 মাইনাস 6 স্যার 8, 16 মাইনাস 8 ম্যাচড। হ্যাঁ মাইনাস করতে হবে আর কি, ছোট ক্যালকুলেশনে হাত লাগাতে হবে, কিন্তু ডাইরেক্ট কম্পেয়ার করে বুঝতে পারবে না, তাই না। নাম্বার অফ নিউট্রনস n ইকুয়ালস টু করবে হচ্ছে a মাইনাস জেড ইকুয়ালস টু সেম। ক্লিয়ার, চলো পরেরটা, ইজি জিনিস ভাইগুলো। অ্যাভারেজ অ্যাটমিক মাস অফ এলিমেন্ট, এক একটা এলিমেন্টের বের করবো। আগের বার কি হয়েছিল, মিক্সচার, এ ভাই মিক্সচার, এবার এক একটা এলিমেন্টের দেখ ফটাফট, লাগবে ভাই, কিছু করার নেই। পিরিয়ডিক টেবিল, এলিমেন্ট, অ্যাভারেজ অ্যাটমিক মাস বের করতে আমাদের হেল্প করবে, পিরিয়ডিক টেবিলের হেল্প লাগবে, ভালো করে শুনবি। অ্যাভারেজ অ্যাটমিক মাস, পার্সেন্টেজ অফ ইচ আইসোটোপ, তোকে জানতে হবে নেচারে কত পার্সেন্টেজ ওই আইসোটোপটা আছে,
ইনটু ওদের অ্যাটমিক মাস বাই 100। ফর্মুলা জানতে হবে কত পার্সেন্টেজ ওই আইসোটোপটা নেচারে আছে, ইনটু অ্যাটমিক মাস প্রত্যেকটা আইসোটোপের বাই 100। পিরিয়ডিক টেবিলে পার্সেন্টেজ থাকে না, কোশ্চেনে থাকবে ওটা ছিল। হ্যাঁ, আমি তো থোড়ি এখন মাটি করে বের করতে পারবো যে লোহা কোনটা কত পার্সেন্ট আছে, এটা পার্সেন্টেজ এটা বলে দেবে, বা হয়তো এটা বের করতে বললে বাকিগুলো দেওয়া আছে। প্রসেসটা এটা, আইসোটোপ গুলো কনসিডার করতে হবে। ভাই পার্সেন্টেজ আছে, ফ্র্যাকশন ইনটু 100 করবে, এটা কিছু নেই। হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট আমরা কত বলি স্যার? 1। যদি ভালো করে পিরিয়ডিক টেবিল দেখিস, দেখ পয়েন্টের পরে অনেকগুলো ডিজিট আছে। হাইড্রোজেন তো মনে হয় 1.00008 লেখা আছে, দেখ এই কারণের জন্য 9 আছে, অ্যাপ্রক্সিমেট করে 8 করি আমরা আমাদের সুবিধার জন্য। 11-12 স্ট্যান্ডার্ডে এটা 1 ধরে নিই। হাইড্রোজেনের মাস 1, ঘন্টা 1.008 অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি তাই, অত বড় করলে ভাই ক্যালকুলেশন শেষ হবে না, আর কোনো পরীক্ষা দিতে হবে এই চ্যাপ্টারে সারা জীবন চলবে। ইয়েস, আমরা কনভিনিয়েন্টের জন্য এটা নেই। যখন পরবর্তীকালে মাস্টার্স করবি বা রিসার্চ লেভেলে যাবি, তোকে এটা নিয়ে কাজ করতে হবে। এটা নিয়ে ওখানে যাবতীয় যা ক্যালকুলেশন, পরীক্ষা দে, যা কিছু কর, আনলে জানেন বলে না দিলে এটা নিয়ে কাজ করতে হতো। সাবাস। চল ফার্স্ট ক্যালকুলেশন, বোরন। এই দেখ কি বললাম, বলে দেব। বোরন নেচারে B10 আছে 19%, B11 আছে 81%। তাহলে বলছে দ্য অ্যাটমিক মাস দ্যাট শুড অ্যাপিয়ার অফ বোরন ইন দ্য টেবিল। বোরনে অ্যাটমিক মাস কত যদি ভালো করে দেখিস দেওয়া আছে 10.811। আসলো কি করে? এটা 10.8 এ, তাও বের করতে হবে, বুঝলি? ফর্মুলা একবার দেখিয়ে দিই, পার্সেন্টেজ প্রতিটা আইসোটোপ ইনটু ওদের অ্যাটমিক মাস। ওটাও বলে দেবে কোশ্চেনে, সব বলে দেবে, সবই বলে দেবে। ফর্মুলা বুঝে কাজটা করতে হবে, এতটা ইজি জিনিস ভাই। দেখ B10 B11 সবই তো বলে দিয়েছি। 19 10 81 11 বাই নিচে 100। এটা মোটামুটি যদি ক্যালকুলেশন করিস, করি দেখিনি এটা কত হবে? 19, আরে ভাই এটা 190 হবে তো, এটা কত হবে? 81 81 891 বাই 100 কত হবে বলে? এটা 1 হবে, 9 9 8 8 1 9 1 10। ইয়েস, 10.81। দেখ পিরিয়ডিক টেবিলেও তাই আছে, পিরিয়ডিক টেবিলেও বোরনের মাস। কিন্তু আমরা যখন ক্যালকুলেট করবো বোরনকে নিয়ে ধরবো 11। এটা এনে কেউ ধরে ভাই? জয়েন্টের একটা অঙ্ক নামবে না ভাই এটা দিয়ে। ক্লিয়ার? অ্যাপ্রক্সিমেট 11-12 অ্যাপ্রক্সিমেশন চলবে। চল গেলাম, ইম্পর্টেন্ট কথা। অ্যাভারেজ অ্যাটমিক মাস is near to that atomic mass which has higher percentage. স্যার বুঝলাম না। If two isotopes and their percentage is same, দেখ দুটো কথা বলা আছে, দুটো ইম্পর্টেন্ট কথা বলা আছে। যদি অনেকগুলো আইসোটোপ থাকে, আচ্ছা স্যার, অ্যাভারেজ অ্যাটমিক মাস দ্য জয়েন্টেড ট্যাকটিক্স 5টা আইসোটোপ দিয়ে দিয়েছে, মানে তোকে 5 বার 5 করতে হবে, বাই 100 করতে হবে। 5 বার দিস ইনটু দিস প্লাস দিস ইনটু দিস প্লাস দিস ইনটু দিস প্লাস দিস ইনটু দিস প্লাস করে তারপর 100 দিয়ে ডিভিশন। কাটনি কাটনি, 4টে অপশন আছে, একটু বুদ্ধি খাটাতে পারিস। এই বাণীটা হেল্প করবে। বাণী বলছে অ্যাভারেজ অ্যাটমিক মাস কোনটা হবে জানিস? কোনটা হবে জানিস? নিয়ার টু দ্যাট অ্যাটমিক মাস যার আছে হায়ার পার্সেন্টেজ। যে বেশি পার্সেন্টেজে আছে তার অ্যাটমিক মাসের কাছাকাছি হবে। আচ্ছা, তাহলে 5টার মধ্যে কার বেশি দেখ, তার কাছাকাছি কোনো অপশন আছে কিনা দেখ, দেখ ক্লিক করে 30 সেকেন্ডে কাজ শেষ। হ্যাঁ, এটাই তো ট্যাকটিক্স, এটাই তো টেকনিক। অ্যাভারেজ অ্যাটমিক মাস যেটা, সেটা হচ্ছে নিয়ার টু দ্যাট অ্যাটমিক মাস যার পার্সেন্টেজ হায়ার, তার কাছাকাছি ভ্যালু হবে। ফার্স্ট কথা। সেকেন্ড কথা, if two isotopes and their percentage is same, যদি একই সেম যদি সেম থাকে, তাহলে যদি পার্সেন্টেজ সেম থাকে, তাহলে দুটো আইসোটোপ আছে, পার্সেন্টেজ সেম আছে, ফার্স্ট প্লাস সেকেন্ড বাই 2, ঝামেলা হাটা। হ্যাঁ, শর্টকাট একদম ফটাফট হয়ে যাবে। চল এক্সাম্পল দেখ। এলিমেন্ট X has two isotopes,
এক্স এর দুটো আছে, x50 x60, প্রত্যেকটা 50%, মানে ইকুয়াল। তাহলে সেকেন্ড পয়েন্টটা ইউজ হবে, অ্যাভারেজ অ্যাটমিক মাস মানে যোগ করে 2 দিয়ে ভাগ, সিম্পল। এই যে 50 আছে 60 আছে, কত পার্সেন্ট? 50, তাহলে 50 ইন্টু 60। এক মিনিট, হ্যাঁ এটা আমার মনে হচ্ছে এখানে হালকা টাইপিং মিস্টেক করা হয়েছে, সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভুল আছে, এটা ভুল আছে, এটা আমি চেক করবো। কোশ্চেনটা টাইপিং মিস্টেক আছে, এটা চেক বলে লিখে রাখছি, ঠিক আছে? চেক বলে লিখে রাখছি। মানে 50 আছে, এখানে 55 ইউজ করেছে, এটা 55 বলে তো 45 হওয়া উচিত। যাই হোক, চল আমি চেক করবো এটা, যেটা মিস্টেক আছে। চল ছাড়, পরেরটা। দ্য অ্যাভারেজ, দেখ একটা সুন্দর পিওয়াই কিউ, অ্যাভারেজ অফ মোলার মাস অফ ক্লোরিন, এটা হয় ক্লোরিনের অ্যাভারেজ মোলার মাস 35.5 হয়। রেশিও অফ, দেখ দেয়া আছে ক্লোরিন 35 আর ক্লোরিন 17, ক্লোরিন 35 ক্লোরিন 17 ইন দা ক্লোরিন কত রেশিও চেয়েছে, দুটো কত রেশিওতে নেচারে এক্সিস্ট করে, কত রেশিওতে নেচারে এক্সিস্ট করে, কি বলছিস? অ্যাভারেজ ধরে নে, প্রথমটা ক্লোরিন 35 কত আছে? এক্স, বল জয়িতা। ক্লোরিন 35 ধরে নে এক্স আছে, 37 কত আছে স্যার? স্যার টোটালটা তো 100 হয়, তাহলে 100 মাইনাস এক্স করে দাও। ওকে স্যার, এক্স ইন্টু 35, এক্স ইন্টু 35, 100 মাইনাস এক্স ইন্টু 37 বাই নিচে 100। অ্যাভারেজটা বলা আছে 35.5, এখান থেকে এক্স বের করতে হবে, এখান থেকে এক্স ক্যালকুলেশন করে দিয়ে আছে, দেখ ক্রস মাল্টিপ্লাই করলাম, 35 মানে 37, 2x মাইনাস 2x 3700, এটা এদিকে আসলো, করলাম এক্স আসছে 75, এক্স 75, তাহলে এটা হবে 25, এই যে পার্সেন্টেজ অফ ক্লোরিন 35 ক্লোরিন 37, এক্স বাই 100 মাইনাস এক্স, তাহলে 75 বাই 25, তাহলে 3:2 হয়ে যাবে। হ্যাঁ ভাই, হ্যাঁ তাই 3:1 হবে, কারেক্ট কারেক্ট, 25 দিয়ে করছি তো 3:1 হয়ে যাবে, তাহলে 3:1 হয়ে যাবে। শানদার, জবরদস্ত, 3:1, অপশন নাম্বার বি। চল পরেরটা, क्या बात है। given that the abundance of isotope এত পার্সেন্ট ছড়িয়ে রয়েছে নেচারে, লোহার অ্যাটমিক মাস কত ভেবে দেখ, ডিরেক্ট কোশ্চেন, তাহলে ওর কাছাকাছি অ্যান্সার হবে পার্সেন্টেজে না। 90 বেশি তো, ভালো ভালো কনসেপ্ট লাগিয়েছি, 90 বেশি তো, ওর কাছাকাছি কি মানে ওটা কে? 56, মানে 56 এর কাছাকাছি হবে। ও ভাই, সবই কাছাকাছি, কিন্তু তার মধ্যে কাছাকাছি আছে ওই অপশনগুলোর মধ্যে 55.75, 95 ও তো আছে, 85 ও আছে, সবই আছে, 5.95 और চান্সেস বেশি, এটাও আছে, এটা কত আছে? 56.05, 05। এটাও কাছে তো। আরে এমনি এমনি ওখানে দেয় না, ওরা ইচ্ছা করেই দেয় এগুলো, তো জানে যে স্টুডেন্টরা সব থেকে যেটা কাছে তারা ম্যাচ করে দেবে, খাটাবো বেটা, খাটাবো। চল দেখ, রুল সেম, রুল সেম, তাহলে 5 ইন্টু 54, 5% আছে না, আচ্ছা 56 90 আছে, 56 ইন্টু 90, 57 ইন্টু 5 বাই 100। এবার মোটামুটি যদি এটা করিস, মোটামুটি যদি করিস 5 ইন্টু 54 প্লাস 90 ইন্টু 56 প্লাস 5 ইন্টু 57 डिवाइडेड बाई 100, ঠিকই বলেছিস তুই, बिल्कुल सही है, ভেরি ক্লোজ, কিন্তু এটাও কিন্তু হতে পারতো, হ্যাঁ ঠিক আছে, 55.95। স্টুডেন্টদের জোগাড়ও কাজে লাগাতে দিবে। এটা না দিয়ে দিলে ওটা কনফার্ম হয়ে যেত, যদি এটা না দিত, কারণ ওইটাই কনফার্ম হবে। কারণ 56 থেকে এটাও 0.05 ডিফারেন্স, এটাও 0.05 ডিফারেন্স, এটা না দিলে শিওর, বি শিওর হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা যেহেতু 5:30 বাজে,
এটা তাহলে আবার ডিসকাস করব, ঠিক আছে? এটা বরঞ্চ আমি পাঠিয়ে দিচ্ছি, একটা কাজ করি, আমার তো পুরোপুরি লেখাই থাকে সবই সুন্দর করে কিভাবে লিখতে হবে, পুরোটা পাঠিয়ে দিচ্ছি, তুই বাড়িতে গিয়ে দেখে আয়, যদি ডাউট হয়, হ্যাঁ কোয়েশ্চেনটা আগে দেখ, দেখে বুঝতে পেরে গেলি, সলভ করলি, তোর সলভের সাথে আমার সলভ ম্যাচ করে গেল, ফাইন হয়ে গেল। ম্যাচ করলো না, সলভটা দেখলি কিভাবে করেছি, কারণ আগের লেকচারের উপর ভাই, এগুলো আগে করানো জিনিস। ইয়েস ইয়েস, তাহলে কি হবে, এই জিনিসটা তাহলে আমাদের হয়ে যাবে, এই লেকচারটা আমাদের আর রিভাইজ করতে হবে না, অনেকগুলো পরপর কোয়েশ্চেন আছে, 5-6টা অনেকগুলো কোয়েশ্চেন আছে, ठीक है। चलिए आज का कार्यक्रम यही पर समाप्त होता है, आप सभी का धन्यवाद, थैंक यू सो मच, नमस्कार, टाटा बाय बाय, टेक केयर, ऑल द वेरी बेस्ट।